নিয়েছিস তুই ব্যাস? হ্যাঁ নাড়িয়েছিস তো ব্যাস। বল একটু বল রে কোনটা কি ঠিক আছে। না তোকে ডিপ্লোম্যাটিক হতে হবে না। ভেবেছিলাম হয়তো খেতে পারবো না, বাট ভাত নিস কিন্তু, ভাত নিস না কিন্তু। ভাত নিয়েছি। রান্না সত্যি খুব সুন্দর হয়েছে। তো হে গাইজ, ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে হচ্ছে 8th of February অ্যান্ড আজকে হচ্ছে সানডে। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। গতকালের ব্লগটা অন্যভাবে শেষ করলাম দেখতে পেলে। তো গতকাল রাতেই আমরা গিয়েছিলাম, যেরকম বললাম, ব্যাচেলার পার্টিতে। তো আজকে এসে গেছি হচ্ছে ওরই আজকে আইবুড়ো ভাতের প্রোগ্রাম রেখেছি, মানে আমাদের তরফ থেকে দেওয়া হবে। তো আমি আর মা একসঙ্গে করে থাকি সেটা। তো মা ওখানে রান্না বান্না করছে, আমি চলে এসেছি সকাল সকাল রেডি হয়ে। তো চলো রান্নাঘরের পরিস্থিতি তোমাদের দেখানো যাক। আমাদের লাস্ট পর্বে রান্না চলছে হচ্ছে গলদা মাছ, গলদা চিংড়ি, গলদা মাছ বলছি, গলদা চিংড়ির মালাইকারি হবে এখানে। আর এই এখানে হয়ে গেছে, এটা আমি এখন তুলছি না, পরে তুলবো। এখানে হয়ে গেছে আমাদের পার্শে মাছের ঝাল, আর বাকি এখানে অনেক কিছু আছে যেটা খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের আইবুড়ো ভাতের প্রোগ্রাম সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তোকে দেখা যাচ্ছে কি? যাই হোক, ইনি উপস্থিত হয়ে গেছে। আর এতক্ষণ আমি গোছাচ্ছিলাম বলে আর কিও করতে পারিনি, মানে দেখাতে পারিনি। আর কি কি রান্না হয়েছে সব দেখাচ্ছি। কি কি রান্না হয়েছে, এই হচ্ছে উড বি ব্রাইড আমাদের, ঠিক আছে? হ্যাঁ বল এবার। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। ভাত আছে, শাক আছে, একটা ভাজা আছে প্লেটের উপরে দাঁড়া বল। এটা হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা আছে, মাছ ভাজা আছে, তারপর সাথে হচ্ছে ঘি লঙ্কা আছে, তারপর স্যালাড আছে, মাছের মাথা দিয়ে ডাল আছে, কাতলা কালিয়া আছে, পার্শে সর্ষের ঝোল আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, এখানে আছে চাটনি, এখানে আছে মিষ্টি, আর এখানে এমা পাপড় দেয়নি তো আমার মা, পাপড় দিতে ভুলে গেছে। আর একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে পাপড়, যেটা এক্ষুনি দেওয়া হবে। তো আচ্ছা পাপড়টা দিয়ে নিই তারপর বলছি। এইখানে 5 রকমের ভাজা আছে, শাক ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, যা যা থাকে নর্মালি। এইটা লঙ্কাটা ফর শো খাবে না, ডেফিনেটলি খাবি তুই? খাস? একদমই টেস্ট করে করতে পারি। আর না এখানে দেওয়া আছে, তোর খেতে হবে না, আমি দেওয়ার জন্য দিয়েছি। আর এখানে স্যালাড দিয়েছি, স্যালাডটাকে আমি স্পেশাল ভাবে বানিয়েছি কিন্তু, এটা আমার স্পেশাল স্যালাড। আর এই হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে। আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া, সর্ষের ঝাল করেছি পার্শে মাছে। আর এটা হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি, চাটনি, আর এই হচ্ছে মিষ্টি দই। আর এই হচ্ছে আমার মায়ের পাঁপড় ভাজা। কোথায় রাখবে? এখানে রাখো, এখানটা রাখো। কি হয়েছে বলো? হ্যাঁ শাড়ি ফাড়ি সব উঠে গেছে। আরে কি করছে দেখো। এই হচ্ছে চাটনি, পাঁপড়, আর হচ্ছে মিষ্টি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। কেমন লাগছে বলো? আজকে পুরো আয়োজন আমার খুব খুব ভালো লাগছে, ঠিক আছে? আর আমার জন্য একটা সুন্দর একটা গিফট নেওয়া হয়েছে, ও আচ্ছা শাড়িটা, ঠিক আছে? সেটাও দেখো সবাই, ঠিক আছে? আজকে আমার মা বাড়িতে আমার আইবুড়ো ভাত। ও এখন আশীর্বাদ পর্ব চলবে, দাঁড়াও দেখাচ্ছে, ওদিকে যাই আমি। এখন মা করবে হচ্ছে আশীর্বাদ। আমি আছি মা, আমি গান করে এসেছি, না রেয়াজ করে এসেছি। হ্যাঁ শঙ্কটা নিয়ে নিয়ে আসো না, তুমি নিয়ে আসো না। এই যে ওটা উঠেই দানাতে দেখো, শঙ্কটা তুমি বাজাও, আমি ইয়ে করছি। মা এখন আশীর্বাদ করবে, দাঁড়াও দেখাই। আমার গলা দিয়ে ঠিক আছে, বুঝেছিস? বুঝে নিয়েছিস তুই ব্যাস? হ্যাঁ নাড়িয়েছিস তো ব্যাস। আমি তো উড়িয়ে দিতে পারি না। বাবা যা থাক, আমাকে বললে ছেড়ে দে, দিস না। এই তুই বাবাকে দাও, বাবাকে ডাকো। ঠিক আছে এবার তো এখন আমার আশীর্বাদ আমাকে দেখা যাচ্ছে তো মা? আমার মা ভিডিও এই যে প্রদীপটা ওইদিকে না, এদিকে ঠিক আছে।
কি করতে হবে জানো? একটু ধান দুব্বতে মাথায় আগে। আগে থেকে হবে তো? হ্যাঁ। চল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না হাত এখন নোংরা হয়ে গেল, আবার ধুতে উঠতে হবে। কিছু হবে না। ঠিক আছে, খাওয়া শুরু কর। মোটামুটি দেখ সব কিছু খেয়ে নিতে পারবি তো? মোটামুটি অল্প অল্প সব দিয়েছি। এটা ভাত আমি বলেছি না ছোট না, ভাত করে ঠিকই দিতে। আছে। হ্যাঁ ঠিকই আছে, ওইটুকু খাবে, অসুবিধা নেই, খাওয়া যাবে। ওইটুকু খাবে। আর মোটামুটি সবই অল্প অল্প দিয়েছি ওকে। খেকে বলবি কেমন হয়েছে, বুঝেছিস তো? কোনটা বেস্ট হয়েছে সেটা রেটিং দিবি, বুঝেছিস? বুঝেছিস? বল একটু, বল রে কোনটা কি ঠিক আছে। অসাধারণ হয়েছে। না না, তোকে ডিপ্লোম্যাটিক হতে হবে না। ভেবেছিলাম হয়তো খেতে পারবো না, বাট ভাত নিস কিন্তু, ভাত নিস না কিন্তু। ভাত নিয়েছি। নিয়েছে। নিয়েছিস? রান্না সত্যি খুব সুন্দর হয়েছে। আমার ভয়েই মরে দিদি যাচ্ছিলিস। অসাধারণ রান্না এই করে। আমি রান্না করিনি, মাই করেছে। আমি শুধু এই চিংড়িটা একটু যাই হোক, চিংড়িটা করেছে, বাট আমি এখনো টেস্ট করিনি। বাট রান্না দেখে মনে হচ্ছে যে অসাধারণ হয়েছে। এখানে কিন্তু এই মামিটা খেয়ে নিয়েছি তো আমি জানি একদম 100% আমার মামি অসাধারণ রান্না করেছে। তোমার কি খবর, তোমার কি চলছে? আমার তো দারুণ লাগছে। মনে ছোট মাত্র আর কিচ্ছু দেবো না। আমাকে তোমার মা যদি এই যে শুধু ডালটা দিত, একটা বেগুন ভাজা দিত, একরকম মাছ দিত, ওটা দিয়ে আমি অমৃত খেতাম। ওটা ওরকম হয় না, ওর একটা দিন একটা একটু করে গুছিয়ে দিতে দেবো না, এরকম করে গুছিয়ে দেবো না, একই কথা বললে হয়? হ্যাট, ছাড়ো তো। ওরা আইবুড়ো ভাতে সেটা হ্যাঁ ঠিক আছে, তোমার যেটা খাবার সেটা খাও। আমি একটা কথা বলি, এই যে আমাকে আবার আমার মা গুছিয়ে গেছে দিয়েছে, যেন যে আমারও আইবেরো মা। আমিও একটা কথা বলি, জামাইকে নিয়ে আমি যেন না বলতে হয় যে অমুক দিন আয়, শুধু আগের দিন বলে দিবি, দুদিন আগে বলি এই যে ভিডিও করে প্রমাণ রেখে দিলাম। অমুক দিন আসবো, বুঝলি? আমার জামাই যদি এখানে থাকে আমি অবশ্যই নিয়ে চলে আসবো। আসবে। ওকে বললেও লাফাতে লাফাতে চলে আসবে। আমাদের শুধু দুটো দিন টাইম দিতে হবে, কেন বলতো? সবসময় তো আমরা থাকি না। থাকে কিনা এখানে থাকে না তো ছেলে। এখানে তো থাকে না, ও যদি থাকে জামাই বিয়ে বসে একটু বলো, আরেকবার বলো, কি কি বলছো বলো আরেকবার। ভিডিও করে রাখি, ভুলে গেলে যদি বাই চান্স ভুলে যাই। আরেকবার বলো, বলো যে স্পিডে বলে। দাঁড়া একটু, দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া। 6টার মধ্যে বিয়ে বাড়িতে উপস্থিত হবে। হ্যাঁ তারপরে? তারপর জামাই বরণ করে উঠলে হ্যাঁ মেয়ের আশীর্বাদ হবে, হ্যাঁ। সব দেখাশোনা করবে। আচ্ছা তারপরে যখন ওই যে বিয়ে দেবে সে আর ওই কিছুক্ষণ তার কাজ থাকে, আর তারপর জামাইকে নিয়ে কিছুক্ষণ বসায়। ছোটদাকে বলেছি দান করতে, মেজদার কথা, দাদা মেজদার কথাই বলেছিল। আমি যে দেখো মেজদার কথা শরীর ভালো না, অতক্ষণ ইয়ে করে থাকবে, বসে থাকতে পারবে না। দাদা মেজদার কথাই বলেছিল করার জন্য। আরে তুমি এদিকে বলো, ওটা বাদ দাও, পরে কথা বলবো। তারপর আমি বললাম দেখো মেজদার শরীর ভালো না, এমনি না, অতক্ষণ তো থাকতে হবে বসে, 3-4 ঘন্টা, ও পারবে না। হ্যাঁ তারপরেটা বলো, ওইসব ছাড়ো। তারপরে গেল, তারপরে এই ফাঁকের মধ্যে তোরা সবাই বাড়ি ওই স্টার্টারে তোর তৈরি করা হয়েছে কফি, চিকেন পকোড়া, পনির পকোড়া, আর কি ওটা বাবু, কর্ন, বেবিকর্ন, বেবিকর্ন দেখি, বেবিকর্ন। হ্যাঁ ওইটা করা হয়েছে। এইগুলো খেয়ে নিবি, ইচ্ছা মতো পেট ভরে নিশ্চিন্তে খেয়ে নিবি সবাই। খেয়ে এইবার বিয়ের জায়গায় যাবি। এবার বিয়ে হবে, জামাই ধরা, মেয়ে ধরা, বিয়ের ওখানে থেকে বিয়ে দেখা, আর যাদের ডিউটি আছে বিয়ে করবে থাকবে না। 7টার আগে লগ্ন আমাদের, আমি 7টার মধ্যে বসে 6:22 দেবো। থেকে 2:55। হ্যাঁ। সাজতেও দিবি না, ঠিক করে নিয়েছিস তোরা? তোরা কি মনে করেছিস? হ্যাঁ তোকে তো না মেকআপ আর্টিস্ট সাজিয়ে দেবে, আমাকে কে সাজাবে? আমি কি বললাম, 1:30টার মধ্যে আমি খাবার বসিয়ে দেবো। 1:30টার মধ্যে তোমরা ফার্স্ট ব্যাচে খেয়ে উঠে, বড় জায়গা, যত লোক একবারে বসে গেলে একবারে খেতে পারবে, ওই একান্তবনি খাবে। তোমরা 1:30টার মধ্যে সবাই বসে যাও, কোনো ব্যাপার নাই। চলতে তুঙ্গে। খেয়ে তারপরে তোমরা আমাকে সাজতে তো দিবি অ্যাটলিস্ট। আমি সকাল থেকে সাজবো, বরং ছেড়ে দে। ওই তো 1:30টার সময় খেয়ে এসে না না, আমি দুপুরে খাওয়া স্কিপ করলাম, সাজতে যাবো। বাবা দরকার নেই, সেজে গুজে তারপর দেরি হয়ে গেল, তারপর তোরা বলে দিই 1:30টার মধ্যে খাবার তোমাদের দিয়ে দেবে, মা, তোমরা খেয়ে চলে মা, আসবে। হ্যাঁ। ওই দই আর মিষ্টি তুমি নিয়ে যাও, আমি চলে এই যা। একটু টাটা বলে দে। টাটা। চললি তো, মাকে রেখে দিয়ে যাচ্ছিস? রাত্রিবেলা যখন এই খেতে মাকে বসবে, রেখে দিয়ে যাচ্ছি। কোথায় যাবি? শোনো,